আত্মীয় স্বজনকে চারটি কথা কখনো বলবেন না। সম্মানিত আমার মুসল্লিয়ানি কারাম শোনেন, আপনি কখনো আপনার যে আত্মীয় স্বজন আছে, আপনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন হোক অথবা আপনার নিজের বাড়ির আত্মীয় স্বজন হোক, এই আত্মীয় স্বজনকে কখনো চারটি কথা বলার চেষ্টা করবেন না। যদি আপনি বলেন তাহলে দুনিয়াতে আপনি অপমানিত হতে পারেন, লাঞ্ছিত হতে পারেন, এমনকি আপনার মান সম্মান ধূলিসাৎ হতে পারে, তারপরে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। তাহলে বাবা এমন কথা কেন বলবেন যে কথা বললে আপনার বিপদ আসতে পারে? কোনো মানুষ কি চায় যে এই কথা বলে আমি বিপদের সম্মুখীন হই? একটা পাগলও চায় না যে আমার বিপদ আসুক। এই জন্য আপনাদেরকে আমি সতর্কবাণী বললাম, সাবধান করে বললাম, কখনো আপনি অতি আনন্দিত হয়েও বা আপনার যত ভালো মানের ফ্রেন্ড হোক, ভালো বন্ধু হোক, এই চারটি কথা কখনো আপনি কারো কাছে শেয়ার করবেন না। যদি আপনি করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, যেই কোনো সময় আপনার মুসিবত আসতে পারে। এক নাম্বার, দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন। হে আমার যুবক ভাইয়েরা, কথা বলবেন না, দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন। কি কথা আমি বলতেছি? এক নাম্বার হচ্ছে অভাবের কথা কখনো কাহারো কাছে আপনি বলার চেষ্টা করবেন না। অভাবের কথা একজনের কাছে বলবেন, তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহর কাছে আপনি বলবেন। আপনার অভাবের কথা যদি আপনি কোনো আত্মীয় স্বজনকে বলেন, সুযোগ বুঝে আপনার অভাবের কথা নিয়ে তারা আপনাকে ফুটা দিবে। আর দুনিয়ার মানুষের কাছে বললে এক পয়সারও কোনো লাভ হয় না। রাসূলুল্লাহর আদর্শটাকে আপনি গ্রহণ করেন না। রাসূলের পেটে খাবার নাই। রাসূলে যখন ঘর থেকে যখন নামাজ পড়ে, ফজরের নামাজের পরে বের হয়েছে, 3 দিন পর্যন্ত খাবার খাই না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আমার নবী মুস্কি হাসি দিয়া বলতেন, আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী আমাদেরকে শিক্ষা দিলেন, না যত বড় অভাবের ভিতরে তুমি পড়ো না কেন, দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি ব্যক্ত করবা না, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার অভাবের কথা তুমি বলবা না। ও অভাবের কথা দুনিয়ার মানুষ কেন, অভাবের কথা একজনের কাছে বলবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি বিশাল অভাবের ভিতরে আছেন, আপনি সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তাহলে আমি আপনাকে বলবো, শুনেন শুনেন শুনেন, ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো, দিলের খবর জানো। আয় আল্লাহ, আমি বিশাল অভাবের ভিতরে আছি। আল্লাহ, আমি বড় ঋণগ্রস্তের ভিতরে আছি, মেয়েটাকে নিয়ে বিপদের সম্মুখীন হয়ে আছি। এ রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমার অভাব অনটন দূর করে দাও। এই আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো, আল্লাহ পাকের কাছে আপনি অভাবের কথা ব্যক্ত করবেন। আমার আল্লাহ আপনার সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। আর অন্যথায় কোনো মানুষের কাছে অভাবের কথা বলার চেষ্টা করবেন না। এই জন্যে প্রথম নাম্বার সিমটম, প্রথম নাম্বার আলামত হচ্ছে, আপনারা যদি কোনো ব্যক্তির কাছে অভাব অনটনের কথা বলেন, তাহলে একজনের কাছে বলবেন, তিনি হচ্ছেন আমার আপনার রব, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে অভাবের কথা বললে আপনার 1 পয়সারও কোনো ফায়দা হবে না, 1 পয়সারও কোনো লাভ হবে না। যার কাছে বললে আপনার উপকার হবে, যার কাছে বললে আপনার লাভ হবে, ওই ব্যক্তির কাছে আপনি বলবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহর কাছে আপনি বলবেন। অভাবের কথা কোনো আত্মীয় স্বজনের কাছে বলবেন না। 2 নাম্বার হচ্ছে সংসারের গোপন কথা। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। সংসারের গোপন কথা, আপনার সংসারে কি চলতেছে না চলতেছে, সংসারের গোপন কথা কখনো আপনি কারো কাছে আপনি বলবেন না। প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি কিছু বিষয় রয়েছে। অনেক কুলাঙ্গার আছে এমন, স্ত্রীর সাথে কিভাবে ঘুমাইছে, থাকছে, সহবাস করেছে, এইগুলা তার ফ্রেন্ডের কাছে গিয়ে বলা বলি করে। আজকে আমার সংসারে এমন হয়েছে, এটা হচ্ছে 1 নাম্বার কুলাঙ্গার ছাড়া আর কিছুই হতে পারে না। মনে রাখতে হবে, যদি আপনি শান্তি চান, আপনার যত বড় ফ্রেন্ড হোক আর যত বড় বন্ধু হোক না কেন, বা আত্মীয় স্বজন হোক না কেন, কখনো 4টি কথা বলবেন না। এর ভিতরে 2 নাম্বার হচ্ছে সংসারের গোপনীয় কথাবার্তা কোনো ব্যক্তির কাছে আপনি বলবেন না। এমনকি যাকে আপনি এত মহাব্বত করেন, ভালোবাসেন, আপনার ছোটবেলার বন্ধু, সব কথা আপনি তার কাছে শেয়ার করতে পারেন।
কিন্তু আল্লাহ তাআলার বান্দা, আমি আপনাকে বলবো, কখনো সংসারের গোপন কথা তার কাছে আপনি শেয়ার করবেন না। এমনও হতে পারে আপনার বন্ধু আজকে ভালো আছে, কালকে যদি আপনার সাথে ভালো না থাকে, তাহলে আপনার গোপন কথা যদি অন্য কোনো মানুষের কাছে ফাঁস করে দেয়, দুনিয়াতে আপনি মান সম্মান সবকিছু আপনি হারাইতে বাধ্য হবেন। এমন কথা কেন আপনি বলবেন যেই কথা যদি সে ফাঁস করে দেয় তাহলে আপনার মান সম্মানে আঘাত লাগতে পারে? এই কথা তো আমার বলার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। সংসারের গোপন কথা আপনার যত বড় বন্ধু হোক না কেন বলবেন না। স্বামী স্ত্রীর গোপন কথা একান্ত নিজের কাছে রাখবেন, একান্ত নিজের কাছে রাখবেন। এটা কাহারও কাছে বলার চেষ্টা করবেন না, বললে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সন্তানের বদনাম কাহারও কাছে বলে বেড়াবেন না। আহা, অনেক পিতা মাতাকে আমি দেখি, অনেক মা বাবাকে আমি দেখি, ম্যাক্সিমাম সময় প্রায় সময় বলে আমার সন্তানের ব্রেন বলতে কোনো কিছুই নাই, সে একটা গাধা। সন্তানের বদনাম যে বাবা মা করে, এই বাবা মা আসলে বাবা মা হওয়ার মতো কোনো যোগ্যতা তার ভিতরে নাই। আপনার সন্তানের বদনাম করে তার মাথাটাকে আপনি নিচু করে দিয়েছেন, সে একটা আস্ত একটা গাধা। এত খাওয়ায় এত পড়ায়, তারপর সে মুখস্থ করতে পারে না, তার ব্রেন বলতে কোনো কিছুই নেই। মা সাবধান, আপনার সন্তানকে আর ছোট করবেন না। যেই বাবা মা সন্তানের কদর বুঝে না, ওই বাবা মা ভবিষ্যতে সম্মান পাবে না, সন্তানের হাতেও সে লাঞ্ছিত হবে। আপনি আপনার সন্তানকে লাঞ্ছিত করেছেন অন্যের হাতে, আপনিও আপনার সন্তান অন্যের হাতে আপনাকে লাঞ্ছিত করবেন, এটা কখনো করবেন না। সন্তানকে কখনো অপমানিত করবেন না। ব্রেন ভালো হওয়া খারাপ হওয়া এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আপনি তার জন্য দোয়া করবেন। যতটুকু আপনার প্রাপ্য, যতটুকু আপনার কাছে সে হক পায়, আপনি তার জন্য দোয়া না করে তার জন্য আপনি বদনাম করতেছেন, এটার জন্য আপনি গুনাহগার হবেন। এটা করবেন না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনি সুখী আছেন, আপনি শান্তিতে আছেন, আপনার ব্যাংক ব্যালেন্স এত টাকা আছে, আপনার ব্যাংকে এত টাকা আছে, এই কথাগুলা সিক্রেট নিজের কাছে রাখবেন। আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব তাদের কাছেও আপনি বলে বেড়াবেন না। আপনি যে সুখে আছেন, আপনি যে শান্তিতে আছেন, এই কথাগুলা বলবেন না। সুখে দুঃখে রাখার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই যে আপনি সুখে আছেন, এই যে কথাগুলা বলতেছেন, আমার কাছে ব্যাংক ব্যালেন্স এত আছে, যখন আপনার সুযোগ পাবে তারা আপনাকে বিপদে পালানোর চেষ্টা করবে। এই জন্য কখনো সাবধান। সুখে আছেন বা টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই কথাগুলো কাহারও কাছে আপনি শেয়ার করবেন না। এই 4টা কথা যদি আপনি বলেন আপনার লাইফে, আত্মীয় স্বজনের কাছে যদি আপনি বলেন, তাহলে আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন।